চললাম আমরা শান্তিনিকেতনের পথে। একদিনের রোড ট্রিপ, ওয়ান নাইট স্টে করব, দিয়ে আবার পরের দিন ফিরে আসব। এই হলো প্ল্যান। নিজস্ব গাড়িতে আমরা বেরোলাম। আমরা বালি ব্রিজ ক্রস করছি, বাঁ হাতে নিবেদিতা সেতু। যাওয়ার পথে বাঁ হাতে দু সাইডে পড়বে সবুজ প্রান্তর। যেদিকেই তাকাবো দু চোখ জুড়িয়ে যাবে এই সবুজ প্রান্তর দেখতে দেখতে। এই পথ ধরে আমরা এগিয়ে চললাম শান্তিনিকেতনের পথে। সোনাঝুরির হাট বিকেলবেলায় বসে। এটা কঙ্কালীতলা যাওয়ার পথের ছবি। ভোরবেলার সোনাঝুরির হাট, এখানেই সোনাঝুরির হাট বসে। তো এটা সোনাঝুরির জঙ্গল, জাস্ট অপূর্ব লাগে জায়গাটা সকালবেলায়, এত সুন্দর এবং মনের ভিতরে একটা অস্বাভাবিক শান্তির উদ্রেক হয়। এই জায়গাটায় আসলে মনের মধ্যে এক অদ্ভুত এক প্রাপ্তি মনে হয়। ভোরবেলা সোনাঝুরির জঙ্গল। এটা আমাদের রিসর্টে, যে রিসর্টে ছিলাম বাউলমন, সেই রিসর্টের একটা ছবি। বাউলমন রিসর্টটা ভিতরটা কেমন তার একটা ট্যুর দিচ্ছে। এই হচ্ছে বাউলমন রিসর্টের বাড়ির সাইডে পার্কিংতে দেখো গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে এন্ট্রি গেট। এই ঢুকেই বাঁ হাতে অনেক পোষ্য জীব রয়েছে, হাঁস, খরগোশ, এগুলো। আমার মেয়ে তো এখানেই ব্যস্ত ছিল সারাদিন। এদের ডাইনিং এরিয়াটা খুব সুন্দর, ভিতরে এরকম সুন্দর ছোট্ট বসার জায়গা রয়েছে। আর বাদিকে এই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং স্পেসটা খুবই সুন্দর এবং এদের খাবার দাবার যথেষ্ট সুস্বাদু। এই সামনের দিকে ডান হাতে যেটা রয়েছে এটা হচ্ছে এদের রিসেপশন। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, এখানে আমরা ছিলাম, এই জায়গাটা ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা দিয়ে এগিয়ে গেলে ডান হাতে এই পোষ্যগুলো রাখা রয়েছে। পুরো সুন্দর একটা গ্রাম্য ফিলিংস, জাস্ট অসাধারণ। এই আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই খরগোশ দেখছে। আর ভিতরের এই কটেজগুলো খুব সুন্দর, দোতলা কটেজ, এক একটা ঘর খুবই সুন্দর। ভিতরে এসি নন এসি সব ধরনের বন্দোবস্তই রয়েছে। এখানে বসার লন, এখানে বসে গল্প হয়। এখানে রাত্রিবেলায় বাউলের প্রোগ্রামও হয়, তবে সেটা ডিপেন্ড করে হচ্ছে কতটা ক্রাউড আছে তার উপরে। তবে ন্যাচারাল এটা শনিবার রবিবারেই হয় এবং দোলের সময় কিন্তু একদম গমগম করে এই সকল রিসর্ট। ভিতরটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর, অতুলনীয়। এই ডান দিকের কোনার রুমটাতে আমরা ছিলাম ওপরে, খুব সুন্দর। এই জায়গাটায় বাউল প্রোগ্রাম হয়। এখানে যিনি শিল্পী থাকেন এখানে বসেন মাচার মধ্যে। আর এই হচ্ছে একটা ভিতরে গোলা আছে, অনেকটা গ্রাম্য পরিবেশ এবং একটা আর্টিফিশিয়ালি সুন্দর ভিতরটা তৈরি করার চেষ্টা করেছে। এখানে একটা দিন এসে স্টে করলে কিন্তু মনটা ভরে যায়, সত্যি মনটা ভরে যায়। আমাদের রবি ঠাকুরের বাড়ি আমরা আগেও দর্শন করেছি, তাই এবারে আর যাওয়া হয়নি। আমরা শুধু একটা নাইট এই নিভৃত জায়গায় আমরা কাটিয়ে পরের দিন আমরা সোনাঝুরির যে জঙ্গলটা আছে ওটা ঘুরে দিনে আমরা আবার বেরিয়ে পড়ি। এই ছিল আমাদের মোটামুটি একদিনের শান্তিনিকেতন ট্যুর।